একটা সুন্দর ফল সিলিং এর কাজ রয়েছে। তো দাদা হোটেলটা এবার বুকিং করবে কি করে, হোটেলের কার্ডটা দিয়ে দিন। কার্ডটা আমি চলো ওয়াশরুমটা দেখে নিই এই রুমের। তো এই যে ভেতরে ঢুকলাম। তো দাদা এই হোটেলটা আসবে কি করে একটু আপনি লোকেশনটা বলে দিন সহজভাবে। চলো 13 নম্বর রুমটা দেখে নিই। এই যে ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে এই যে রুমের ভেতরে ঢুকলাম। তো এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। ওয়াশরুমের ভেতরে ঢুকলাম। কিরকম ভাড়া শুরু হয়, একদম কম ভাড়া কত আছে? কম ভাড়া একদম তো জয় মা তারা বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি তারাপীঠে হরে কৃষ্ণ ভবনের সামনে, ভোলানাথ স্মৃতি হরে কৃষ্ণ ভবনের সামনে রয়েছি। এই হোটেলের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। মানে একদম লো বাজেটের মধ্যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন একটা হোটেল। ভেতরে গিয়ে রুমগুলো দেখাই তাহলেই তোমরা বুঝতে পারবে। একদম তারাপীঠ 1 নম্বর, তারাপীঠ সহনী 1 নম্বর গেট, তার পাশে রয়েছে স্টেট ব্যাংক। স্টেট ব্যাংকের উল্টো দিকের গলিটা দিয়ে আসলে পরেই তোমরা পেয়ে যাবে হরে কৃষ্ণ ভবন এই হোটেলটি। তারাপীঠ মেন রোড থেকে হোটেলটা অবধি কীভাবে পৌঁছাবে সেটা আমি তোমাদেরকে হেঁটে দেখিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা ভেতরে যাই। ভেতরে গিয়ে তোমাদের সাথে দু একটা রুম দেখাই, কী কী ফেসিলিটি আছে সেগুলো শেয়ার করি। এটা মেন গেট দিয়ে ঢুকলাম। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরটা দেখিয়ে দিই। স্টাফ রুম রয়েছে, এই সাইডে রয়েছে সিঁড়ি। আর এই মুহূর্তে চলে যাচ্ছি রিসেপশন এরিয়া। রিসেপশনটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে রিসেপশনে ঢুকলাম, দেখতে পাচ্ছ একটা পরিষ্কার পরিচ্ছন্ন রিসেপশন এরিয়া। তোমাদের সাথে রুমগুলো শেয়ার করি, তারপরে রুম শেয়ার করে স্টাফের সাথে কথা বলে দেব। তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি হরে কৃষ্ণ ভবনের ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে এইটা করিডরটা দেখো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে করিডরটা। তো এবার চলো বন্ধুরা তোমাদের সাথে রুম নম্বর 5টা শেয়ার করি। এই যে রুমের ভেতরে ঢুকলাম। তো বন্ধুরা এই যে ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি রুমটা। একটা কিং সাইজের বেড রয়েছে দেখতে পাচ্ছ, এদিকে একটা মিরর রয়েছে, এদিকে ওয়ার্ড্রপ রয়েছে। ওয়ার্ড্রপটা খুলে দেখাই, এই যে। আর ওপরে একটা সুন্দর ফল সিলিং এর কাজ রয়েছে, এদিকে রয়েছে এসি। তো ছোট মধ্যে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা, সুন্দর ওয়াল টাইলসে কাজ করা আছে। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, আর এই দিকে রয়েছে একটা বড় এলইডি টিভি। দেখতে পাচ্ছ একটা বড় এলইডি টিভি রয়েছে, বেশ বড়, 40 ইঞ্চি অ্যাবাভ তো হবেই। তো এই দিক থেকে রুমটা একবার দেখে নাও। তারাপীঠ সরণি থেকে একটু এগিয়ে স্টেট ব্যাংকের উল্টো দিকের গলিতে এই হোটেলটি, যেটা ভিডিও শুরুতেও তোমাদেরকে বললাম, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। এই রুমে 3 জন থাকতে পারে। তো এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, এই যে দেখো ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। গিজার রয়েছে, বালতি, আর এইদিকে রয়েছে একটা ছোট্ট হ্যান্ড বেসিন, এদিকে রয়েছে মিরর। তো দেখে বুঝতেই পারছো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমটাও রুমটার মতো। তো এরকম একটা লো বাজেট হোটেলে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে তারাপীঠে হরে কৃষ্ণ ভবন। তো এটা এসি দিয়েও দেয় ভাড়া, এসি ছাড়াও ভাড়া দেয়। তো এসি ছাড়া নিলে কম প্রাইস হবে, মোটামুটি 700-র মধ্যে পেয়ে যাবে এসি গিজার ছাড়া। আর এসি গিজার দিয়ে হলে একটু বাড়বে, আর সিজন অফ সিজনও তো একটু ওঠানামা করে আর 5টা হোটেলের মতো। তো বন্ধুরা চলো এবার আরেকটা রুম তোমাদের সাথে শেয়ার করি। 5 নম্বর রুম থেকে বেরিয়ে এবার চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। ডবল বেডের একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিই। এই মুহূর্তে রয়েছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরের করিডরটা দেখিয়ে দিই তোমাদেরকে।
চলো 13 নম্বর রুমটা দেখে নিই। এই যে ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স রয়েছে রুমটায়। এখানে একটা কিং সাইজের বেড রয়েছে, 3 জন শুতে পারবে এখানে। আর ও পাশেও একটা কিং সাইজের বেড রয়েছে, এখানে 3 জন শুতে পারবে। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল রয়েছে। খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা লাক্সারিয়াস রুম, কিন্তু বাজেটের মধ্যে। তো হোটেলটি মন্দিরের একদম কাছে এবং বাজেট ফ্রেন্ডলি। এরকম রুমটা দেখো কত সুন্দর রুম, অ্যাফোর্ডেবল প্রাইসে। বিষয়টা হচ্ছে গিয়ে এই রুমটায় দেখতে পাচ্ছ এত সুন্দর লাক্সারিয়াস রুম, তো কিন্তু এসি নেই। হ্যাঁ, এবং এখানে টিভির জায়গা করা আছে, টিভি নেই। এটা রিনোভেশনের কাজ চলছে, রুম রেডি, তো প্রায় রেডি দেখতেই পাচ্ছ, কিন্তু এসি আর টিভিটা খুব শিগগিরই এরা লাগানোর ব্যবস্থা করছে। তো আপাতত নিলে নন এসি হিসেবে নিতে হবে। এই সাইডে রয়েছে একটা মিরর দেখতে পাচ্ছ, আর এইদিকে রয়েছে ওয়ার্ড্রপটা খুলে দেখাই তোমাদেরকে, আরেকবার ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই সাইডটা মাঝখানে একটা পিলার রয়েছে, এই দিকের বেডটা। তো দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। ফ্লোরটা দেখো, ফ্লোরটা বেশ সুন্দর ফ্লোর টাইলসে করা আছে, ওয়েস্ট বিন রয়েছে। তো বন্ধুরা এবার চলো ওয়াশরুমটা দেখে নিই এই রুমের। তো এই যে ভেতরে ঢুকলাম, দেখো একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমটা। মডার্ন কোমোড রয়েছে, হ্যান্ড বেসিন, মিরর রয়েছে, এদিকে শাওয়ার, এদিকে গিজার। একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, সঙ্গে একদম নিট অ্যান্ড ক্লিন রুম। তো এরকম একটা বাজেট ফ্রেন্ডলি রুমে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে হরেকৃষ্ণ ভবন, তারাপীঠে। তো চলো বন্ধুরা এবার রিসেপশনে চলে যাই। রিসেপশনে গিয়ে একটু কথা বলে নেই, হোটেলের ডিটেলসগুলো স্টাফের মুখ থেকে জেনে নেই। তো দাদা নমস্কার, এই মুহূর্তে রয়েছি হরেকৃষ্ণ ভবন হোটেলের রিসেপশন এরিয়ায়। রিসেপশনে হোটেলের স্টাফ রয়েছেন। দাদা আপনার নামটা কি? আমার নাম মানিক মাল। মানিক মাল। তো দাদা এই হোটেলের সম্পর্কে দু একটা কথা জিজ্ঞাসা করছি। হোটেলের মোট কটা রুম আছে? রুম এখন 12টা রুম আছে, এসি নন এসি সব ধরনের রুমই আছে। তো তোমাদেরকে দেখালামও 2টো রুম, তো বাকি রুমে গেস্ট রয়েছে বলে দেখাতে পারলাম না। মোটামুটি কিরকম ভাড়া শুরু হয়? একদম কম ভাড়া কত আছে? কম ভাড়া একদম মিনিমাম 300 টাকা। 300 টাকা নন এসি? হ্যাঁ, নন এসি একদম কমের মধ্যে। আচ্ছা, এটা কি অফ সিজন না সিজন, মানে সবসময় কি একই ভাড়া থাকে না আপ ডাউন করে? একই ভাড়া থাকে, সময়ে 50 টাকা বাড়তেও পারে, সময়ে 50 টাকা কমতেও পারে, একটু আপ ডাউন করে। মাত্র 300 টাকা তারাপীঠে হোটেল। এবং সেই রুমটা দেখাতে পাচ্ছি না, অন্য যে রুমগুলো দেখেছি সেই রুম কিন্তু না, ভিডিওতে বলে দিচ্ছি। গ্রাউন্ড ফ্লোরে সেই রুমটি 300 টাকা, যেখানে গেস্ট রয়েছে বলে আমি দেখাতে পারলাম না। তো দাদা আর যে ছোট রুমটা দেখালাম ওটার মোটামুটি একটা ভাড়া? ওটার ভাড়া হচ্ছে নন এসি গিজার ছাড়া, এসি ছাড়া 700 টাকা ভাড়া। আচ্ছা, আর ডবল বেডরুম 600 টাকাতেও দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। আর এসি গিজার নিলে আপনার 1000 টাকা ভাড়া। এসি গিজার ওটা 1000 টাকা। ডবল বেডরুম যেটা দেখালাম? ডবল বেডরুমটা এখন পর্যন্ত এসি লাগা হয়নি, তবে ওটা এসি লাগানো হলে 1600 টাকা ভাড়া। আচ্ছা, আর এসি ছাড়া এখন আপাতত? এসি ছাড়া ওই রুমটা এখন 1200-র মধ্যে দেওয়া হয়। তো এই হচ্ছে কি সুন্দর রুম, একটা ভালো খুব সুন্দর রুম, তো যেটা তোমাদেরকে দেখালামও। তো দাদা এই হোটেলটা আসবে কি করে একটু আপনি লোকেশনটা বলে দিন সহজভাবে। তারাপীঠে তো 1000 হোটেল রয়েছে, কি করে আপনার হোটেলে সহজে পৌঁছাবে? রামপুরহাট স্টেশন থেকে একদম তারাপীঠ মন্দিরের যে অটো পাওয়া যায়, অটোতে নামলেই একদম স্টেট ব্যাংকের কাছে নামিয়ে দেবে। স্টেট ব্যাংকের অপোজিটে বাদিকে তাকালেই দেখতে পাবে আদর্শ লজ। আচ্ছা, আদর্শ লজের পাশে একদম। তো লোকেশন জেনে নিলাম। এবার কি কি ফ্যাসিলিটি আছে? ওয়াইফাই আছে? ওয়াইফাই আছে। ফ্রিতে রুম সার্ভিস দেন? সব ফ্লোরে ওয়াইফাই আছে? সব ফ্লোরে। রুম সার্ভিসের তো কোনো এক্সট্রা পয়সা নেন না? আচ্ছা, অ্যাকোয়াগার্ডের জল টল আছে? না, অ্যাকোয়াগার্ড এখন পর্যন্ত নেই। এমনি খাওয়ার জলের ব্যবস্থা তো আছে? খাওয়ার জলের এমনি নরমাল জলের সব ব্যবস্থা আছে। ঠিক আছে। আর ধরুন প্রাপ্তবয়স্ক কাপল যদি আসে, আনম্যারিড কাপল অ্যালাউ করেন? না, ফ্যামিলি হোটেল আছে? একদম ফ্যামিলি হোটেল। আচ্ছা, ফ্যামিলি দিয়ে বলবো দেই, কাপল দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দাদা হোটেলটা এবার বুকিং করবে কি করে? হোটেলের কার্ডটা দিয়ে দিন। কার্ডটা আমি, তো দাদা এই যে আমাদের কার্ডটা দিলেন, কার্ডটা জুম করে কার্ডটা ছবিও দিয়ে দেবো,
ডেসক্রিপশানেও থাকবে হোটেলের নাম, অ্যাড্রেস উইথ ল্যান্ডমার্ক সব আমার ভিডিও ডেসক্রিপশানেও থাকবে, কার্ডেও থাকবে। কার্ডটা ভিডিও শেষে তোমরা পেয়ে যাবে, যেরকম আর 5টা ভিডিওতে পাও। তো দেখে এখানে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আমার দেওয়া তথ্য সব ভেরিফাই করে যখন আসবে তখন ভাড়া কি, সামান্য আপ ডাউন করে ভাড়া আর 5টা হোটেলের মতো, তো ভাড়া জেনে নিয়ে তোমরা চলে আসতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। তো এরকম লো বাজেটের হোক, হাই বাজেটের হোক, হোটেল, হোমস্টে, রিসর্ট এসবের ভিডিও দেখার জন্য, ইনফরমেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আমাকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, প্লিজ ভিজিট অ্যাগেন।